শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৬ জুন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, সরকারি হাসপাতালে জন্ম নিলেই নবজাতকের জন্য সোনার আংটি, নতুন প্রকল্প চালু করছে তামিলনাড়ু সরকার। বিজেপির সদস্য পদের কার্ড থাকলেই নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট বিতর্কের মধ্যেই কেন্দ্রকে তুপ আসাদুদ্দিন ওয়াইসির। সংকল্প পূরণে সোমবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার। নিট বিপর্যয় থেকে পরীক্ষার্থীর মৃত্যু, দেশ জুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। আগামী 4 বছরে ভারতে $48 বিলিয়ন বিনিয়োগ করবে অ্যামাজন, মোদির সঙ্গে সাক্ষাৎ সংস্থার সিইওর। ডাম্পিং গ্রাউন্ডে পরিণত গোপালগঞ্জ পুরাতন লক্ষ্মীপুর রোড এলাকা, অতিষ্ঠ জনজীবন। ফাটক বাজারে ট্রান্সফার স্টেশনের দাবিতে সরব নাগরিক মঞ্চ। বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। নিলামবাজারে প্রকাশ্যে নেশার আসর, ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব পড়ুয়ারা, সার্কল অফিসার ও ওসিকে স্মারকপত্র। হাইলাকান্দিতে প্রাইভেট স্কুলের নথিপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবি, 29 জুন আমরণ অনশনের ডাক রাইজর দলের। গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারালেও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের। বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা মেক্সিকো। প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট, জোড়া গোলে ইতিহাস গড়লেন পেপে। প্রথমবারের মতো নকআউট পূর্বে ইকুয়েডর। এবং সর্বশেষ খবরটি হলো, রাম মন্দিরে দান আত্মসাতের অভিযোগ, এসআইটির তদন্তে পর্দাফাশ, গ্রেপ্তার 2। এবারে শুনুন বিস্তারিত খবর। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করতে চলেছে তামিলনাড়ু সরকার। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে 1 গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। মাতৃত্ব ও নবজাতকের আগমনকে সম্মান জানিয়ে নেওয়া এই পদক্ষেপ ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় সমাজে নবজাতকের জন্ম উপলক্ষে আত্মীয় স্বজনের পক্ষ থেকে উপহার দেওয়ার একটি দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। তামিলনাড়ুর সংস্কৃতিতেও থাইমামানসির নামে একটি বিশেষ প্রথা প্রচলিত, যেখানে মায়ের বাড়ি বা মামার বাড়ি থেকে নবজাতকের জন্য উপহার পাঠানো হয়। সেই সাংস্কৃতিক আবেগকে সম্মান জানিয়ে এবার রাজ্য সরকার নিজেই মামার বাড়ির ভূমিকা পালন করতে চলেছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চালু হওয়া থাইমামান থাঙ্গা মতিরাম তিট্টম বা গোল রিং প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে 1 গ্রাম সোনার আংটি প্রদান করা হবে। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় 13,600 টাকা। জানা গেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 15 সেপ্টেম্বর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন 22 জুন থেকেই প্রকল্পটি কার্যকর হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার বছরে প্রায় 755.83 কোটি টাকা বরাদ্দ করেছে। তামিলনাড়ুতে প্রতি বছর প্রায় 7.8 লক্ষ শিশুর জন্ম হয়, যার মধ্যে প্রায় 53% জন্ম সরকারি হাসপাতালে। প্রকল্পটির সুবিধা প্রথম সন্তান ছাড়াও পরবর্তী সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সুবিধা পেতে আবেদনকারী পরিবারকে তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ দিতে হবে। এজন্য রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, লেবার ওয়েলফেয়ার বোর্ডের পরিচয়পত্র বা ডাকঘরের ঠিকানা সংক্রান্ত নথি গ্রহণযোগ্য হবে। মাতৃত্বের মর্যাদা ও নবজাতকের আগমনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তামিলনাড়ু সরকার বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, বিজেপির সদস্য পদের কার্ড থাকলেই নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট বিতর্কের মধ্যেই কেন্দ্রকে তুপ আসাদুদ্দিন ওয়াইসির। পাসপোর্ট হলো বিদেশ ভ্রমণের একটি নথিমাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এই নিয়ে দেশ জুড়ে চলছে প্রবল বিতর্ক। বিদেশ মন্ত্রকের এই বিবৃতির পর দিশেহারা দেশের আমজনতা নিজেকে ভারতীয় নাগরিকত্ব হিসেবে প্রমাণ করতে ঠিক কি নথি প্রয়োজন ভেবে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি জানিয়ে দিলেন, একমাত্র বিজেপির সদস্য পদ দেখাতে পারলেই প্রমাণিত হবে ভারতীয় নাগরিকত্ব। পাসপোর্ট ইস্যু করার পদ্ধতি তুলে ধরেও কেন্দ্রকে তুপ দেখেছেন AIMIM নেতা। পাসপোর্ট নিয়ে বিতর্কের মধ্যে ওয়াইসির তুপ। কেন্দ্র মনে হয় বলতে চাইছে, বিজেপির সদস্য পদের কার্ড থাকলেই ভারতের নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে, আর বছর 4 পরে এমনটা হতে পারে। সাংসদ আরো বলেন, আমি জন্মগতভাবে এবং স্বেচ্ছায় ভারতের নাগরিক।
আমার ঠাকুরদা এদেশে জন্মেছেন, পূর্বপুরুষরাও এখানেই ছিলেন। আমার মনে সরকার চাইছে যে কোনো মানুষকে যখন তখন পাকড়াও করে প্রশ্ন করবে আপনি কি আদৌ ভারতীয়। পাসপোর্ট আইন উল্লেখ করে ওইসি বলেন ভারতীয় নাগরিক না হলে তাকে ভারত সরকার পাসপোর্ট দেয় না, পুলিশ ভেরিফিকেশনের পরে পাসপোর্ট ইস্যু করা হয়। ভারতের নাগরিক নন এমন কাউকে পাসপোর্ট দেওয়ার কথা নয়। আর যদি কেন্দ্র বলে নাগরিকত্বের শংসাপত্রটাই আসল প্রমাণ, সেখানে পাল্টা যুক্তি রয়েছে, কারণ জন্মসূত্রে ভারতীয়দের কাছে এমন কোনো শংসাপত্র থাকে না। কেবল ওইসি নন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সরব হয়েছেন এই ইস্যুতে। প্রসঙ্গত বিদেশ মন্ত্রক জানিয়েছে নাগরিকত্ব মিলে সিটিজেনশিপ আইনের দ্বারা, কিন্তু পাসপোর্ট প্রদান করা হয় পাসপোর্ট আইনের আওতায়। বিদেশ মন্ত্রক আরো জানিয়েছে সরকার মনে করলে বিশেষ পরিস্থিতিতে এমন কাউকে পাসপোর্ট দিতে পারে যিনি ভারতের নাগরিক নন। নাগরিকত্ব আইন অনুযায়ী 1950 সালের 26 জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের ভারতের জন্ম হলে তারা জন্মসূত্রে ভারতীয়। 1987 সালের জুলাই মাসের পরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তিও নাগরিকত্বের দাবি করতে পারেন যদি তার মা বাবার মধ্যে অন্তত একজন নাগরিক হন। এছাড়াও ডিসেম্বর 2004 বা তারপরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্বের দাবি করা তখনই সম্ভব যদি তাদের মা বাবা উভয় ভারতীয় হন। পরবর্তী খবরটি হলো, এবার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি সোমবারই বিধানসভায় বিল পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ইউসিসি বলবৎ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কথা দিয়েছিলেন খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই কথাই রাখতে চলেছে নতুন সরকার। ইতিমধ্যে গুজরাট, উত্তরাখণ্ড ও আসামের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। বারবার মোদী সরকার বলছে আইন সবার জন্য সমান, একই দেশে দুরকমের ব্যবস্থা চলতে পারে না, আইনি বৈষম্য মেনে নেওয়া হবে না, সবার জন্য সম আইন। এই ব্যবস্থা বলবৎ করতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইউসিসি বলবৎ হচ্ছে। ক্ষমতা দখলের পর পশ্চিমবঙ্গ সেই পথেই হাঁটতে চলেছে বলে খবর। অভিন্ন দেওয়ানি বিধি হলো বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে ভারতের সব নাগরিকের জন্য একক ও অভিন্ন আইন। বাংলায় সরকার গঠনের 3 মাসের মধ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নির্বাচনের আগে মুর্শিদাবাদের দলীয় জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন রাজ্যে ইউসিসি চালু করা হবে। বিজেপির সংকল্পপত্রে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধির চালুর প্রতিশ্রুতি ছিল, যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষমতা এলে রাজ্যে ইউসিসি চালু হতে দেবেন না তিনি। এরপর 26-এর নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূলে। রাজ্যে ক্ষমতায় আসার পর এবার ইউসিসি চালুর উদ্যোগ নিতে চলেছে শুভেন্দু সরকার। চলতি বিধানসভার অধিবেশনেই এই বিলটি পেশ করা হতে পারে। জানা গিয়েছে আগামী সোমবার বিধানসভায় ইউসিসি বিল পেশ হবে। পরবর্তী খবরটি হলো, নিট বিপর্যয় থেকে পরীক্ষার্থীর মৃত্যু, দেশ জুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। 3 দাবিকে সামনে রেখে দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী। চলতি বছরের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং যার জেরে দেশ জুড়ে বেশ কয়েকজন পরীক্ষার্থীর মৃত্যু, এই অভিযোগকে সামনে রেখে গোটা দেশে আন্দোলন গড়ে তুলতে চায় কংগ্রেস। ছাত্রদের দাবিকে সামনে রেখে এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ছাত্র কি গুঞ্জ। দেশের 28টি শহরে এই আন্দোলন শুরু হচ্ছে আগামী 30 জুন। যে 3টি দাবিকে সামনে রেখে এই আন্দোলন, সেই দাবিগুলো হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ত্রুটিমুক্ত পরীক্ষার ব্যবস্থা এবং গোটা বছরে পরীক্ষা ও নিয়োগের একটি ক্যালেন্ডার প্রকাশ। বৃহস্পতিবার কলকাতায় বিষয়টি জানান সর্বভারতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশনের চেয়ারপারসন সুপ্রিয়া শ্রীনাথে। ছিলেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, মুখপাত্র মিতা চক্রবর্তী প্রমুখ। প্রথম পর্যায়ের এই আন্দোলন শেষ হবে দিল্লিতে আগামী 9 আগস্ট, যেখানে আন্দোলনকে সামনে রেখে একটি জনসভায় উপস্থিত থাকবেন রাহুল গান্ধী। সুপ্রিয়া শ্রীনাথে জানিয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রী নিট পরীক্ষার এই কেলেঙ্কারির জেরে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এই আন্দোলনে যোগ দিতে পারেন। এই পরিবারগুলির সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে কংগ্রেসের তরফে নেওয়া এই কর্মসূচিকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু বলেন কংগ্রেস অনেক কিছুই করতে পারে, কিন্তু এতে কি সাধারণ মানুষ সাড়া দিচ্ছেন? ঘটনাটা হলো নিট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বলা হচ্ছে, সেটা যে ফাঁস হয়েছে তা তো কেন্দ্র সরকারই জানিয়েছে। সরকার কিন্তু এটা চেপে যায়নি এবং এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে দরপাকড় হচ্ছে।
আসলে কংগ্রেস দলটার আসন সংখ্যা কমতে কমতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন এই সমস্ত করে রাজনীতিতে বেশি থাকতে চাইছে। পরবর্তী খবর কি হলো, বাংলাদেশিদের জন্য প্রায় 2 বছর পর 28 জুন ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত সরকার। ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে 2024 সালের 4 আগস্ট থেকে সব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়। পরবর্তীতে কূটনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় গত বছরের 21 ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম এবং ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় হাই কমিশনার জানান, বর্তমানে 5টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা, পরে বাকিগুলো চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীনেশ ত্রিবেদী জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যটন ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা সেন্টারগুলো থেকে একযোগে পর্যটন ভিসার কার্যক্রম শুরু হবে। পরবর্তী খবরটি হলো, নকআউটে দক্ষিণ আফ্রিকা মেক্সিকো হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল তারা, তবে পরের 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে প্রথমবার কাপ যুদ্ধের নকআউটের টিকিট পাকা করল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারালো হুগো ব্রুসের ছেলেরা। ম্যাচের একমাত্র গোলটি তা পেল মাসিকার। উল্লেখ্য, 2010 সালের পর এবার মূল পর্বের যোগ্যতা অর্জন করে তারা। সব মিলিয়ে পঞ্চমবারের প্রচেষ্টায় অবশেষে গ্রুপ পর্বের গণ্ডি টপকাতে সফল দক্ষিণ আফ্রিকা। গ্রুপের অন্য ম্যাচে চেকিয়ার বিরুদ্ধে 3-0 গোলে জিতল মেক্সিকো, ঘরের মাঠে জয়ের হ্যাট্রিকের সুবিধায়। গ্রুপ এর শীর্ষে থেকেই পরের রাউন্ডে পৌঁছালো হাবিয়ের আগুইরের ছেলেরা। ম্যাচে স্কোর শিটে নাম তুলেন যথাক্রমে মাতেও চাবেজ, জুলিয়ান কুইনোনেজ ও আলভারো ফিদালগো। পরবর্তী খবর কি হলো, প্রথমবারের মতো নকআউট পর্বে ইকুয়েডর। বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা এবার আগেই পেরিয়ে গিয়েছিল জার্মানি। টানা 2 জয়ে শেষ 32 নিশ্চিত করায় শেষ ম্যাচে ছিল আত্মবিশ্বাসের ছাপ, তবে সেই আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। অপেক্ষাকৃত দুর্বল বলে বিবেচিত ইকুয়েডরের কাছে 2-1 গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে এই ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল দক্ষিণ আমেরিকার দেশটি। বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নামে জার্মানি। মাত্র দ্বিতীয় মিনিটেই ফ্লোরিয়ান বার্জের নিখুঁত পাস থেকে লেরয় সানে গোল করে দলকে এগিয়ে দেন। দ্রুত গোল হজম করে কিছুটা চাপে পড়ে ইকুয়েডর, তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি তারা। 9 মিনিটেই নিলসন আঙ্গুলো নিচু শটে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নিয়ারকে পরাস্ত করে সমতায় ফেরান দলকে। এরপর ম্যাচে আত্মবিশ্বাস ফিরে পায় ইকুয়েডর এবং বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের 77 মিনিটে আসে নির্ধারণী মুহূর্ত। কর্নার থেকে ভেসে আসা বলে সবার আগে পৌঁছে গনজালো প্লাতা নায়ারের আগেই বল জালে জড়িয়ে দেন। সেই গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর, আর স্টেডিয়াম জুড়ে শুরু হয় উচ্ছ্বাসের উৎসব। পরবর্তী খবরটি হলো, অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া দান ও উপটোকন চুরির অভিযোগে চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এলো। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন পাণ্ডের অভিযোগের ভিত্তিতে 8 জন সহ অজ্ঞাত পরিচয় একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে এসআইটি। ট্রাস্টের তরফে অভিযোগ করা হয়েছিল, একটি সুপরিকল্পিত ছকে মন্দিরের দানপত্র ও বিভিন্ন উৎস থেকে আসা অর্থ ও সামগ্রী চুরি করা হচ্ছে। এই অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল। এসআইটির প্রাথমিক রিপোর্টে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় নড়ে চড়ে বসে প্রশাসন। এরপরই উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে রাম জন্মভূমি থানায় বিএনএসের একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়। অভিযুক্তদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, মনীষ যাদব, রামশঙ্কর মিশ্র, রামশঙ্কর যাদব, সুভাষচন্দ্র এবং করুণেশ পাণ্ডে। এর মধ্যে অনুকল্প মিশ্র এবং লাভকুশ মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে বেশ কিছু অর্থ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় যুক্ত থাকা আরও 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশি নথি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 306, 316, 317, 317(5), 100 এবং 3(5) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এতে ইচ্ছাকৃত চুরি, অভ্যাসগত চুরি, চুরিতে সহায়তা, সরকারি কর্মচারী বা ট্রাস্টের কর্মীর বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।